নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে থেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটির কমার্সের ক্লাস চালু করছি। সাজেশান এবং যে চ্যাপ্টারগুলো রয়েছে অ্যাকাউন্টেন্সিতে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং প্রথমে সিলেবাসটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, বেশ কিছু অধ্যায় রয়েছে যেগুলো ক্লাস 11-12-এ তোমরা করে এসেছো, যেমন জার্নাল লেজার, ইনকাম এক্সপেন্ডিচার, ট্রায়াল ব্যালেন্স, বিআরএস, বিল অফ এক্সচেঞ্জ প্রমুখ অধ্যায়। এই অধ্যায়গুলো তোমরা পূর্বেই করেছো, তাই এইগুলো এখন আমি শুরু করব না। আমি প্রথমে সেই অধ্যায়গুলো শুরু করব যেগুলো 11-12-এ তোমরা করে আসোনি, যেমন কনসাইনমেন্ট, সেলফ ব্যালেন্সিং, জয়েন্ট ভেঞ্চার। এছাড়াও তোমাদের ফাইনাল অ্যাকাউন্ট তোমরা অবশ্যই করেছিলে 11-এ, ক্লাস 11-এ সেটা রয়েছে, সেটাও আমি করাবো। প্রতিটা অধ্যায় করানোর চেষ্টা করব। তবে যে অধ্যায়গুলো তোমরা 11-12-এ করনি, যেগুলো তোমাদের ধারণা নেই, সেগুলো নিয়ে প্রথমে স্টার্ট করছি। আজকে প্রথম ক্লাস কনসাইনমেন্টের ক্লাস আমরা করাবো। কনসাইনমেন্টের পুরো অধ্যায় তোমাদের করাবো। কনসাইনমেন্ট বলতে, ধরো তুমি একটা ব্যবসায়ী, তুমি অন্য জায়গায় অন্যের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে তুমি তোমার প্রোডাক্ট বিক্রি করছো, সেটাই হচ্ছে কনসাইনমেন্ট বিজনেস। এবার ব্যাপার হলো, কনসাইনমেন্ট বিজনেসের দুটো দিক রয়েছে, একটা হচ্ছে কনসাইনর আর একটা হচ্ছে কনসাইনি। কনসাইনর হচ্ছে যার বিজনেস, যে অন্যকে পণ্য প্রেরণ করছে, আর কনসাইনি অন্যের পণ্য নিয়ে সে বিক্রয় করছে। সে এবার কনসাইনি যে সেল করবে তার উপরে সে কমিশন নেয়, বিভিন্ন ধরনের কমিশন, অর্ডিনারি কমিশন, ডেল ক্রেডিয়ার কমিশন। এবার ব্যাপার হলো যে এই যে কনসাইনমেন্ট বিজনেস রয়েছে, এই বিজনেসে কনসাইনর অর্থাৎ যে তোমার প্রোডাক্ট পাঠাচ্ছে তার কিছু খরচা রয়েছে, এবং কনসাইনি যখন তার হাতে প্রোডাক্টগুলো পাবে তখন তার একটা খরচা রয়েছে। একটা জিনিস মনে রাখবে, কনসাইনমেন্টের কয়েকটা অংশ হলো যেটা আমরা কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেজার করার সময় আমাদের লাগবে। সেইগুলো হলো গুডস সেন্ড করা হচ্ছে, কনসাইনরের খরচা, কনসাইনির খরচা, অ্যাবনর্মাল লস, সেলস এবং কনসাইনমেন্ট স্টক, যেটা ক্লোজিং স্টক তোমরা বলতে পারো। এই ক্লোজিং স্টক যখন আমরা তৈরি করব, বের করব, স্টক অফ অন কনসাইনমেন্ট যেটা আমরা তৈরি করব, বার করব, সেইটা বার করতে গেলে আমাদের লাগবে নন রেকারিং এক্সপেন্সেস। আমাদের জানতে হবে নন রেকারিং এক্সপেন্সেস কি, অর্থাৎ যেটা একবারই তোমরা দিয়েছো, বারবার না, রেকারিংগুলো না। এবার ব্যাপার হলো, কনসাইনর অর্থাৎ যার বিজনেস, যে তার প্রোডাক্ট কনসাইনিকে দিচ্ছে, সে যখন কোনো খরচা করছে তার প্রতিটা খরচাই কিন্তু নন রেকারিং, মনে রাখবে নন রেকারিং হবে। কিন্তু যখন কনসাইনি কোনো খরচা করছে তখন কিন্তু সেটা নন রেকারিংও হতে পারে, রেকারিংও হতে পারে। সেই খরচাগুলো তোমরা বার করে তোমাদের কনসাইনমেন্ট স্টক বার করতে লাগবে, বা অ্যাবনর্মাল লস বা কোনো লস বার করতে তোমাদের কাজে লাগবে। এবার আমরা অঙ্ক করাতে একটা খাতা কলমে অঙ্ক করিয়ে দিচ্ছি, দেখতে থাকো ভালো করে, তোমাদের অনেক কাজে লাগবে। এবার বন্ধুরা দেখো, আমি বোঝাচ্ছি তোমাদের কিভাবে তোমরা এটা করবে। প্রথমে দেখো, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, এই লেজারটায় কি কি আসতে পারে। এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য রাখবে। 1 নম্বর, কনসাইনর, এটা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট কনসাইনরের ঘরে, ইন দ্য বুকস অফ, অর্থাৎ যে পণ্য প্রেরণ করছে তার ঘরে কি হবে, ঠিক আছে। এবার এই জায়গাটা আমরা লিখব
ডেবিটের ঘরে অর্থাৎ টু দিকে কনসাইনর কনসাইনিকে কতটা পণ্য প্রেরণ করলো, 1 নম্বরে আসবে সেইটা। এরপরে এই যে 1 নম্বরে আসবে সেটাতে আমরা লিখব টু গুডস সেন্ট টু কনসাইনমেন্ট বা অন কনসাইনমেন্ট, যেটা খুশি লিখবে, টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। এখানে তাহলে জার্নালটা কি হলো, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ এই এন্ট্রিটা সবসময় হবে, কনসাইনমেন্ট অ্যাকাউন্টে এই এন্ট্রি সবসময় হবে। তাহলে এই এন্ট্রিটার বিষয়টা হলো কনসাইনর কনসাইনিকে কতটা পণ্য সেন্ড করেছে, তারপরে হবে টু ব্যাংক বা ক্যাশ, টু ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট। এইটা কি হবে, এইটা হবে কনসাইনরের খরচা। মনে রাখবে কনসাইনর যতগুলো খরচা করে সবকটাই কিন্তু নন রিকারিং হিসাবে যুক্ত হবে। এইটা হচ্ছে টু ব্যাংক, কনসাইনর যাবতীয় খরচা যেগুলো করেছে সেই গুডসটা সেন্ড করতে। মনে রাখবে সকল না, সকল খরচা না, শুধুমাত্র এই যে কনসাইনিকে যতটা পরিমাণ গুডস সেন্ড করেছে সেই সেন্ড করা গুডসের টোটাল খরচাটা তার এখানে হবে টু ব্যাংক বলে। তারপরে আরেকটা এন্ট্রি হয় সেটা হচ্ছে টু কনসাইনি হবে, টু কনসাইনি। এক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে এক্সপেন্সেসের ব্যাপার, এটা হচ্ছে কনসাইনরের, এটা কনসাইনির এক্সপেন্সেস। অর্থাৎ এই যে কনসাইনমেন্ট যে গুডসটা যে আমরা সেন্ড করলো, কনসাইনর যেটা কনসাইনিকে সেন্ড করলো, সেই সেন্ড করার পরে যখন কনসাইনি গুডসটা হাতে পেল সেই সময় সে যত খরচা করেছে সকল খরচা সেটা টু কনসাইনি বলে এই কনসাইনমেন্ট অ্যাকাউন্টে বসবে। তারপরে আবার এইটা হবে টু কনসাইনি বলেই আমরা লিখব। এই ক্ষেত্রে বসবে কমিশন, যা কমিশন পাচ্ছে, দুরকম কমিশন সাধারণত পায়, অর্ডিনারি কমিশন, ডেল ক্রেডিট কমিশন। এই কমিশন দুটো এখানে হবে, সে যত কমিশন পাবে, কমিশন কার উপরে হবে পার্সেন্টেজ বলে দেবে এবং সেটা সবসময় সেলসের উপরে হবে। কনসাইনি যে গুডসটা কনসাইনর প্রেরণ করেছে সেই কনসাইনর যতটা গুডস প্রেরণ করেছে তার মধ্যে যতটুকু সে সেল করেছে তার উপরেই কিন্তু কমিশন পাবে। এরপরে আমরা চলে আসি বাই দিকে অর্থাৎ ক্রেডিট দিকে। এখানে আমরা কি করব, এখানে এন্ট্রি হবে কনসাইনিস অ্যাকাউন্ট, এটা হবে সেলস, কনসাইনি যতটা সেলস করেছে সেটা এখানে বসবে। তারপরেরটা হবে ধরো কোনো অ্যাবনর্মাল লস হলো, সেগুলো এখানে বসবে, অ্যাবনর্মাল লস এখানে বসবে। এরপরে যেগুলো রয়েছে স্টক অন কনসাইনমেন্ট, এটা হচ্ছে বলতে পারো ক্লোজিং স্টক যেটা পড়ে রয়েছে সেইটা। তাহলে প্রথমে হচ্ছে এই এন্ট্রিটা সবসময় রয়েছে যে কতটা গুডস কনসাইনর কনসাইনমেন্ট বিজনেসে কনসাইনিকে প্রেরণ করেছে, তারপরে ওই যে প্রেরণ করেছে গুডস তার জন্য কতটা খরচা হয়েছে, টু ব্যাংক বলে লিখবে, এটা কনসাইনরের খরচা, সকল খরচা হবে সে রিকারিং নন রিকারিং। একটা জিনিস মনে রাখবে, কনসাইনর যখন কোনো গুডস কনসাইনিকে সেন্ড করে সেটা নন রিকারিং এক্সপেন্সই হয়। এরপরে হচ্ছে টু কনসাইনিস অ্যাকাউন্ট এক্সপেন্সেস, সকল এক্সপেন্সেস। এই যে কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা যখন হচ্ছে
তখন এইখানে টু দিকে অর্থাৎ ডেবিট দিকে যে খরচাটা বসবে কনসাইনির খরচা, সেটা নন রেকারিং প্লাস রেকারিং সব খরচা হবে। এখানে বসবে কনসাইনিকে যতটা সেল সে করতে পেরেছে তার উপর যে কমিশন পাবে সেইটা। তারপরে এখানে হবে বাই, সেল করেছে কনসাইনি কতটা সেটা, তাই বাই কনসাইনি অ্যাকাউন্ট, অ্যাবনর্মাল লস, তারপরে স্টক অন কনসাইনমেন্ট। এই জিনিসগুলো সবসময় মনে রাখবে। এরপর যদি ধরো এই দিকটা বেশি হয়, এই দিকটা বেশি হয় তাহলে প্রফিট হবে, তখন আমরা এখানে লিখব টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। আর এদিকে যদি লস হয় তখন লিখবো বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। অর্থাৎ এটা যখন বেশি হবে, এটা থেকে যখন এটা বাদ দিয়ে এই দিকটা বেশি পড়ছে তখন এটা হবে প্রফিট, এই দিকটা বেশি হলে হবে প্রফিট, এই দিকটা হলে হবে কম। যদি প্রফিট হয় তাহলে লিখবো টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অন কনসাইনমেন্ট লিখতে পারো, ব্র্যাকেটে প্রফিট অন কনসাইনমেন্ট লিখতে পারো, আর এই দিকে তোমরা লিখবে লস অন কনসাইনমেন্ট যদি এই দিকটা বেশি হয়, খরচা বেশি হয়। এই হলো প্রাথমিক ধারণা কনসাইনমেন্টের। এবার আমরা আসি শেষ যেটা আমাদের বিষয় রয়েছে স্টক অন কনসাইনমেন্ট এই বিষয়ে। দেখো স্টক অন কনসাইনমেন্ট ঠিক এই প্রসেসেই হবে। কতটা স্টক আনসোল্ড রয়েছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের লিখতে হবে। কস্ট অফ আনসোল্ড স্টক অ্যাড, এবার প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর সেটা যুক্ত করতে হবে, এবং তারপরে অ্যাড প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনি এটা যুক্ত করতে হবে। যুক্ত করলেই আমাদের আনসোল্ড স্টক বা স্টক অন কনসাইনমেন্ট বা কনসাইনমেন্ট স্টক বেরিয়ে যাবে। ঠিক এই পদ্ধতিতে যতগুলো স্টক আনসোল্ড হয়েছে সেটা, যতগুলো স্টক পাঠানো হয়েছে সেটা ইনটু কনসাইনরের খরচা। এবার একটা জিনিস মনে রাখবে, যখন ধরো 1000টা গুডস পাঠানো হয়েছে, তার মধ্যে 200টা নষ্ট হয়ে গেছে, পড়ে রয়েছে 800। কনসাইনরের যেখানে কোশ্চেন এখানে রয়েছে অ্যাড প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনি, সেক্ষেত্রে কিন্তু এখানে 1000টা বাই 1000 যতটা গুডস সেন্ড হয়েছে কনসাইনর করেছিল, কিন্তু কনসাইনি তো হাতে পেয়েছে 800, কারণ মাঝে 200টা নষ্ট হয়ে গেছে। যদি কনসাইনি হাতে যতটা স্টক পেয়েছে সেই স্টকটা দিয়ে কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের কনসাইনমেন্ট স্টকটা বার করতে হবে। অর্থাৎ প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর স্টক অন কনসাইনমেন্ট বার করার সময় কস্ট অফ আনসোল্ড স্টকের সাথে যখন আমরা প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনরে বের করব, সেক্ষেত্রে নিচে পুরো স্টক যতটা গুড সেন্ড করা হয়েছে সেটা নেব, ওপরে আনসোল্ড ইনটু খরচা। কিন্তু কনসাইনির ক্ষেত্রে যতটা অ্যাবনর্মাল লস হয়েছিল সেটা বাদ দিয়ে যতটা হবে, তারপর আনসোল্ড স্টক, তারপরে নন রেকারিং এক্সপেন্সেস গুণ করতে হবে, তাহলেই তোমাদের বেরিয়ে যাবে প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনমেন্ট। এরপর এই দুটো যখন আমরা যুক্ত করব এর সাথে, তখন আমরা স্টক অন কনসাইনমেন্টের ভ্যালু পেয়ে যাব। এই হলো আজকের প্রথম ভিডিও। আমি এরপরে কনসাইনমেন্টের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রাথমিক ধারণা দেওয়া হলো কনসাইনমেন্টটা কি। যদি কোনো প্রবলেম হয় বুঝতে আমাকে কমেন্ট করবে, আমি সেটা পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেবো, এবং পরবর্তী ভিডিওতে একটি নতুন একটা অঙ্কন দ্বারা পুরোটা আমি বুঝিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরের টপিক রয়েছে লস অন ট্রানজিট। এবার একটা জিনিস মনে রাখবে, এই লস অন ট্রানজিট তোমরা কিভাবে বার করবে এটা ভালো করে দেখো। কতটা লস হয়েছে সেটা তোমরা আগে লিখবে, সেটার কস্ট লিখলে, এইবার এর সাথে অ্যাড করবে প্রপোর্শনেট এক্সপেন্সেস।
কার এক্সপেন্সেস এটা হবে। ভালো করে দেখো জিনিসটা, যখন কনসাইনর কনসাইনিকে গুডস সেন্ড করছে তখনও কনসাইনির হাতে মালপত্র আসেনি, রাস্তাতেই কোনো চুরি হয়েছে বা অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে কনসাইনি কি খরচাটা যুক্ত হবে? সে তো খরচা করেইনি, তাহলে কনসাইনির খরচা কি করে হবে এই জায়গাটায়? যখন আমরা লস অন ট্রানজিট বা ধরো অ্যাবনর্মাল লস, যখন কনসাইনির হাতে কোনো কিছু পৌঁছায়নি এমন অবস্থায় কোনো লস হলে তার খরচা সবসময় মনে রাখবে কনসাইনর পে করবে, তার প্রপোর্শনেট এক্সপেন্সেসটাই যুক্ত হবে। ধরো সে তার 1000টা সে মাল প্রেরণ করেছিল, জিনিস প্রেরণ করেছিল, তার মধ্যে 200টা অ্যাবনর্মাল লস হয়ে গেছে বা অ্যাক্সিডেন্টাল 200টা। এইবার দেখো 1000-এর মধ্যে 200টা তার নষ্ট হয়েছে, এইবার ইনটু তার কত খরচা হয়েছে, তার খরচাটা কত সেটা এখানে লিখবে, যেটা গুড সেন্ড করতে গিয়ে কনসাইনর খরচা করেছিল সেই গুডসের জন্য। ধরো এখানে 5000 টাকা খরচা সে করেছিল, এই 5000 টাকার মধ্যে 5000 টাকা 1000টা গুডস প্রেরণ করার জন্য খরচা করেছিল, কিন্তু অ্যাবনর্মাল লস হয়েছে 200টায়, তাই আমাকে 200টার খরচা কত হয়েছে সেটা বার করতে হবে। অর্থাৎ যতটা নষ্ট হয়েছে সেটা উপরে রাখবে, কতগুলো গুডস প্রেরণ করেছে তা সেটা নিচে রাখবে, গুণ কত টোটাল খরচা হয়েছে সেটা, এটা বার করে যেটা হবে সেটা এর সাথে যুক্ত করে দেবো আমাদের অ্যাবনর্মাল লস বা লস অন ট্রানজিটের যে অ্যাকচুয়াল কস্টটা হবে, কতটা লস হয়েছে সেটা তো আমরা বের করে নিতে পারবো। এই জায়গাটা ট্রানজিটে অর্থাৎ যখন কনসাইনির হাতে কোনো কিছু আসেনি মালপত্র, সেক্ষেত্রে কিন্তু সবসময় কনসাইনরের এক্সপেন্সেসটা যুক্ত হবে। এরপর যদি কোনো অ্যাবনর্মাল লস কনসাইনির হাতে গুডস পাওয়ার পর হয়, তাহলে সেক্ষেত্রে দুজনেরই খরচা অ্যাড হবে, প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর, প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনি। এক্ষেত্রে সব সময় মনে রাখবে নন রেকারিং এক্সপেন্সেস যুক্ত হবে, সব সময় নন রেকারিং এক্সপেন্সেস যুক্ত হবে। এবং এক্ষেত্রে যে কনসাইনরেরটা তো পুরোপুরি নন রেকারিং হয়, বা কনসাইনিরটাও কিন্তু নন রেকারিং, সেটা তোমাদের বের করে নিতে হবে, অনেকগুলো খরচা থাকবে, তার মধ্যে কোনটা তোমাদের মনে হয় যে নন রেকারিং বারবার হয় না, সেই খরচাগুলো যুক্ত করতে হবে ঠিক এই পদ্ধতি অনুযায়ী। এই হলো লস অন ট্রানজিট বা অ্যাবনর্মাল লস বার করার প্রসেস।